আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি। ওষুধটির নাম অ্যালাগ্রা। এটি প্রস্তুত করেছে অ্যালকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর জেনেরিক নাম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি 60 mg, 120 mg এবং 180 mg ট্যাবলেট আকারে আপনাদের গ্রামগঞ্জের হাটবাজারে যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়। আজ জানবো ফেক্সোফেনাডিনের কাজ কী, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থা ও স্তনদানকালে খাওয়া যাবে কিনা ইত্যাদি। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। ফেক্সোফেনাডিনের কাজ। ফেক্সোফেনাডিন হলো দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন, যা অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া, দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক ছত্রাক বৃদ্ধি রোধ করা সহ হেই ফিভার, সাইনোসাইটিস, আমবাত, আর্টিকারিয়া, সিজনাল অ্যালার্জি, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে অনবরত পানি পড়া, বারবার হাঁচি দেওয়া, ত্বক ও চোখ চুলকানো, ঠান্ডাজনিত কাশি, ঠান্ডা সর্দির চোখ লাল হয়ে যাওয়া, ত্বক ফুলে যাওয়া, কাঁচির মতো লালচে ব্রণ দেখা দিলে এবং চুলকানি হলে ইত্যাদি সমস্যার ক্ষেত্রে ফেক্সোফেনাডিন দারুণ কাজ করে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া। সকল ঔষধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি ফেক্সোফেনাডিনেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা ঘোরা, তন্দা অনুভব করা, শুষ্ক মুখ, অসুস্থ বোধ করা, মাথা ব্যথা, অবসাদ ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে নয়। সতর্কতা। আপেল, কমলা, আঙ্গুরের মতো ফলের রসের সাথে ফেক্সোফেনাডিন খাওয়া এড়িয়ে চলুন। খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 60 mg প্রতিদিন 2 বার, সকালে এবং রাতে, খাবার আধা ঘন্টা আগে সেবন করতে হবে। 120 mg প্রতিদিন একটি করে ট্যাবলেট, 180 mg প্রতিদিন একটি করে ট্যাবলেট। 6 থেকে 11 বছর 30 mg দৈনিক 2 বার, 60 mg দৈনিক 1 বার। অথবা একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ফেক্সোফেনাডিন সেবন করুন, কেননা ডাক্তার আপনার বয়স, ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন। আর তাই অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। সুস্থ থাকুন। গর্ভাবস্থায় ও স্তনদানকালে ফেক্সোফেনাডিন সেবনের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিন। ফেক্সোফেনাডিন ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন। আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। বন্ধুরা, অ্যালাগ্রা সম্পর্কে আর কিছু জানার থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।